হ্যাঁ বলো। কি করো? কি করব? অফিসে আর কি করার আছে, কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, কাজ যা করো এখন করে নাও। বিয়ের পরে তো আবার স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বা, তখন চাইলেও তো অন্য কোনো কাজ করতে পারবে না। তুমি কি পাগল? হ্যাঁ, আমি অফিসে আছি, তুমি জানো না এগুলা কেন বলছো? তুমি অফিসে থাকা অবস্থায় কি একটা খুশির সংবাদ দিতে পারবো না? কি খুশির সংবাদ? বাসা গেলে টের বাবা। মানে? মানে কি ভুলে গেছো এত তাড়াতাড়ি? আমি না তোমার ওই দিন বললাম যে 2-1 দিনের মধ্যে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে লোক পাঠাবো। তুমি কি সত্যি সত্যি আমাদের বাড়িতে, তুমি কি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব পাঠাইছো? আমি কি তোমাকে মিথ্যে কথা বলতেছি? শোনো, এই লাবিব কখনো কাউকে মিথ্যে আশ্বাস দেয় না। এরকম আর কতজনকে আশ্রয় দিয়েছো তোমার জীবনে শুনি? তুমি প্রথম, তুমিই শেষ। এই শোনো শোনো, এখন আমাকে রাখতে হবে। হ্যালো, শোন। নাবিলা, সারা দিন ফোনে কথা বললে হবে? কাজ করতে হবে না? কাজ করছি তো ভাইয়া। হ্যাঁ করো। আর শোনো, অফিসের চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা আছে। স্যার তার রুম থেকে বসে সব কিছু তদারকি করছে, বুঝতে পেরেছো? সরি ভাইয়া। ভাই সাহেব, জি। ছেলে আপনারই মহল্লার, আর ছেলে বাবার অনেক বড় ব্যবসা। ছেলে নিজেও একটা বিশাল বড় চাকরি করে। তো ছেলের বাবার এত বড় ব্যবসা থাকতে ছেলে আবার চাকরি করে কেন? নিজের চেষ্টা। বাবার ব্যবসা তো সেই নিজেই পাবে, তার আগে সে একটু চেষ্টা করে দেখতে চাই আরো কিছু করা যায় কিনা। ভালো তো, ভালো চিন্তা ভাবনা। একটা জিনিস জানেন তো, যে বড় লোকরা সবসময় আরো কিভাবে অনেক বড় লোক হওয়া যায় সেই চেষ্টা তো করে। ঘটক সাহেব, সবই বুঝলাম, কিন্তু বলছিলাম কি, এমন বড় পরিবারে আমার মেয়েটাকে ওরা মেনে নেবে তো? কি বলেন? নেবে নেবে না? ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর ছেলে বাবার তোমাকে পাঠিয়ে দিল। বলেন কি ঘটক সাহেব, ছেলে আমার মেয়েকে চেনে? চিনে না ভাই, ওরা তো একে অপরকে পছন্দ করে। এই ভাব ভালোবাসে আর কি, এ যুগের পোলাপান না। ঘটক সাহেব, ছেলে পক্ষের যদি আমাদের মেয়ে এবং সব কিছু দেখে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু আমাকে দিয়ে যাবেন, আর ওই ছেলের একটা ছবি আমাকে দেন। ছবি? আচ্ছা, দিচ্ছি। ছবি দেখেন। না না, হ্যাঁ ঠিক আছে।